तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। আমরা গতকাল গনুর মার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চম পরিচ্ছেদ, এই পঞ্চম পরিচ্ছেদের পর ষষ্ঠ পরিচ্ছেদও কিছুটা পাঠ করেছিলাম। আজ এই ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশটুকু পাঠ করব। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তোমার এসব থেকে কি বোধ হয়? মনি: আমার বোধ হয় তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি। শ্রীরামকৃষ্ণ: এক 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 বই কি? তিনি অর্থাৎ ঈশ্বর, দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছে ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়ে রয়েছে। মনি: সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটা বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? যেন দিগন্ত ব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে, সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলে কেবল একটা গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ: বলো দেখি সে ফাঁকটি কি? মনি: সে ফাঁকটি আপনি। আপনার ভিতর দিয়ে সব দেখা যায়। সেই দিগন্ত ব্যাপী মাঠ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট মনির গা চাপড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটা বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মনি: ওইটি শক্ত কিনা পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন, ওইটি বুঝে যায় না। শ্রীরামকৃষ্ণ: তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে, দিনহীন কাঙালের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। মনি: আর আপনি বলেছিলেন যিশুর কথা। শ্রীরামকৃষ্ণ: কি কি? যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন, তারপর আবার মনিকে বলতেছেন, এই যে গলায় এইটে হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাশে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা বলিতেছেন, দ্বিজ এলো না। মনি: বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ: তার খুব অনুরাগ হচ্ছে। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন হবে, তাই না? মনি: আগে হ্যাঁ, তাই হবে, না তা না হলে এত অনুরাগ
মণিমশারি ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করতেছে। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কইতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তোমার ওই ঘর আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে, এখনো দেখছো না আবার রূপ কম পড়ছে। ছবি লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো, আর আমাকে দেখছো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন। ও নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশম নিত্যম তং রামকৃষ্ণং শিরসা নমামः।